স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এবার হাতে বোনা তাঁতের শাড়িতে বন্দে মাতারাম লেখা শাড়ি ফুটিয়ে তুলেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক। ইতিমধ্যে এই শাড়ি তিনি একটিই তৈরি করেছেন এবং সেই শাড়ি তিনি শোকেস করবেন বলেও জানিয়েছেন। তবে এই শাড়ির বিক্রির জন্য নয়, শুধুমাত্র দেশমাতৃকাকে রীতিমতো শ্রদ্ধা জানাতে এবং তার সঙ্গে সঙ্গে হস্তচালিত তাঁতের যে শিল্প, সেই শিল্পকে আবারও ফুটিয়ে তুলতে একেবারে সুতির জামদানি শাড়ির ওপরেই তৈরি করা হয়েছে এই বন্দে মাতারাম শাড়ি। এই যে শাড়ি কিসের ওপর তৈরি করলেন, কতদিন সময় লাগলো? এই যে বন্দে মাতরম শাড়িটা দেখছো, এটা আমাদের ভারতের রাষ্ট্রগীতি এখন বন্দে মাতরম, সেটা ঘোষণা হয়েছে। মোদী সরকার সেটা ঘোষণা করেছে, বিজেপি সরকার। এটা আমাদের কিন্তু অনেক বড় পাওয়া, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বন্দে মাতরম গান। তো এই ভাবনা নিয়ে 15ই আগস্টের প্রাককালে আমরা এই বন্দে মাতরম শাড়িটা উন্মোচন করলাম। আর এই শাড়িটা যখন বানানো শুরু করলাম আমাদের ভাবনাই ছিল 15ই আগস্টে আমরা এটা আনবো। তো সেই সময় যখন ভাবনা এলো, আমাদের এক দাদা আছে, আমাদের সাথে বহুদিন কাজ করে, তো কিছু এক্সক্লুসিভ কাজ আমি সচিনদাকে দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে করাই। তো সচিনদাকে বললাম দাদা করতে হবে। তারপরে সেই আইডিয়া নিয়ে আমরা একটু আমাদের মতন করে ভাবনা লাগিয়ে এই কাজটা করি। দেখতেই পাচ্ছ, সুতো এখানে 92-94 কাউন্ট যেগুলো হয় সেই সুতি 100%। কারণ বন্দে মাতরম মানে স্বদেশি ব্যাপার, তাই স্বদেশি সুতোই তো স্বদেশি ব্যাপার। সেই ভাবনাটাও আমরা কাজে লাগিয়েছিলাম। তার জন্য আমরা সিল্ক ব্যবহার করিনি, স্বদেশ পণ্যর একটা এরকম ব্যাপার জন্য। আর এটা মানে লেখাটা হয়েছে কি পুরো জামদানি কাজে ফুটিয়ে তোলা হয়েছে। সুতোরি কাজ, বুননটাও সুতোর। মোটামুটি কতদিন সময়? 15 দিন লাগলো এটা করতে। এরপরে এরকম কি আরো কিছু আছে, চিন্তা ভাবনা তো আছে, যেমন যেমন হবে নিশ্চয়ই আপনাদের দেখাবো। এগুলো কোথায় বানানো হয় গো?